ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وعن عثمان بن عفان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وفي رواية بنى الله له مثله في الجنة متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি জায়গায় একত্রিত করেছেন যে জায়গাটি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা এমন একটি জায়গা যেই জায়গাতে ইবাদত করে যেই জায়গাতে ইবাদতের জন্য ব্যবহার করে যেই জায়গাতে অবস্থান করে যেই জায়গার জন্য বাসা থেকে বের হয়ে আসার এই জায়গার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আসা এমন ইবাদতের ভান্ডার রয়েছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই আমরা তার শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যেই মহামানব আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় আদর্শ যার আদর্শ আমাদের ওপর ফরজ করা হয়েছে যার আদর্শ অনুসরণ করলেই মুক্তি রয়েছে যার আদর্শের মধ্যে রয়েছে শান্তি কল্যাণ পরকালীন মুক্তি সেই মহান রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব এবং ফজিলত সমূহ মহান আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যেমনটা তিনি বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এইটা পরীক্ষা করার জন্য যে কে আমলে উত্তম একজন মুমিন একজন মুসলিম প্রকৃত মুমিন প্রকৃত মুসলিম একজন মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই
সে তার জীবনের পথ অতিক্রম করবে, এবং এটাই তার বুদ্ধিমানের কাজ। তাই তো সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, কোন মুমিন সবচেয়ে বিচক্ষণ, কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া প্রেমী কোনো মুমিনের কথা বলেননি, যার দুনিয়ার প্রতি লোভ, যে দুনিয়ার মোহে অন্ধ, যে দুনিয়ার চাকচিক্যের জন্য হালাল হারাম বাছাই না করেই বাড়ি গাড়ি অর্থ সম্পদের মোহে পড়ে গেছে, তার কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান উলাইকাল আকিয়াস। যেই মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, কেননা মুমিনের প্রকৃত ঠিকানা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। এই দুনিয়ার জীবন হতে পারে 60 বছর, 70 বছর বা 100 বছর, কিন্তু পরকালীন জীবন যার শুরু আছে কিন্তু শেষ নেই। তো বিচক্ষণ মুমিন ওই ব্যক্তি যে ওই দুনিয়ার কথা স্মরণ করে, যে দুনিয়ায় তাকে অবশ্যই যেতে হবে এবং এই দুনিয়াতে যাওয়ার পর আর ফিরে আসার কোনো সুযোগ নেই, এটা অনন্তকালের জীবন। তাই তো তিনি বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান, যেই মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান উলাইকাল আকিয়াস, আর যে মুমিন সেই মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথেয় জোগাড় করে, তার আমল নামায় নেকির ভান্ডার জমা করে, এই মুমিন হচ্ছে বিচক্ষণ এবং বুদ্ধিমান। মহান আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য, আমাদের জন্য যেই সমস্ত ইবাদত নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। মহান আল্লাহ তাআলার প্রতি ঈমানের পরেই যার অবস্থান, এই সালাত একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত। কাল কিয়ামতের মাঠে এই সালাতের হিসাবেই প্রথমেই হবে। সালাতবিহীন কোনো ব্যক্তি নাজাত পাবে না। এই সালাত যেই গৃহে আমরা সম্পাদন করি, এই গৃহ নির্মাণ করা, তার রক্ষণাবেক্ষণ করা, সেখানে ইবাদত করা এবং সেই গৃহে আসা যাওয়া করা, অনেক নেকি রয়েছে। সেই গৃহের নাম হচ্ছে মসজিদ। মসজিদ এটি আরবি শব্দ, স্থানবাচক শব্দ, যার অর্থ সিজদার স্থান, সালাতের জায়গা। আবিধানিক অর্থে যেই জায়গায় বান্দাগণ আল্লাহ তাআলার ইবাদতের নিমিত্তে সিজদা করে, সেটাই হচ্ছে মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুইলাত লি আল আরদু মসজিদান তাহুরান, আমার জন্য এই পৃথিবীর জমিনকে সিজদার জায়গা এবং পবিত্র করা হয়েছে। পারিভাষিক অর্থে আল বুয়ুতু আল মাবনিয়াতু লিসসালাতি ফিহা লিল্লাহি খালিসাতান লাহু ওয়া লিইবাদাতিহি। মসজিদ এমন একটি গৃহ যা নির্মাণ করা হয়েছে সালাতের জন্য। এটি মহান আল্লাহ তাআলার ইবাদতকে খালেস করে দেওয়ার জন্য এবং শুধুমাত্র তার ইবাদতের জন্যই এই গৃহটি নির্মাণ করা হয়েছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য মসজিদ তথা সিজদার জায়গা করে দেওয়া হয়েছে এবং পবিত্র করা হয়েছে, তারপরেও কয়েকটি জায়গায় সালাত আদায় করা নিষেধ। এর মধ্যে একটি জায়গা হচ্ছে কবরস্থান এবং গোসলখানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আরদু কুল্লুহু মসজিদুন ইল্লা আল মাকবারাহ ওয়াল হাম্মাম। এই পৃথিবীর বুকে সমস্ত জায়গায় সিজদার স্থান, শুধুমাত্র কবরস্থান এবং গোসলখানা ব্যতি রেখে। এছাড়াও উট বাঁধার স্থানটাও সালাত আদায়ের জন্য নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উট বাঁধার জায়গায় সালাত
আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে তোমরা উট বাঁধার জায়গায় সালাত আদায় করো না, কেননা এটা শয়তানের আড্ডাখানা। পক্ষান্তরে ছাগল বাঁধার জায়গায় সালাত আদায়ের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন সেখানে সালাত আদায় করো। এছাড়া যেই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তাআলার গজব নাজিল করেছেন, পূর্ববর্তী যে সমস্ত উম্মাগুলো আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তার নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তাদের প্রতি যে শাস্তি দিয়েছেন, এসব এলাকায় সালাত আদায় করা নিষেধ। এছাড়াও ব্যস্ততম রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। এই হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সালাত আদায় করা যাবে, এই গুটি কয়েক জায়গা ছাড়া। মসজিদের ফজিলত মহান আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয়তম জায়গা হচ্ছে মসজিদ সমূহ, এবং আল্লাহ তাআলার নিকটে সবচাইতে ঘৃণ্যতম জায়গা হলো বাজার সমূহ। যদিও বাজারে আমাদের প্রয়োজন হয়, তারপরেও আল্লাহ তাআলার নিকটে সেটা ঘৃণ্যতম জায়গা। হয়তো বা কারণ হতে পারে সেখানে যা কিছু হয় দুনিয়া কেন্দ্রিক, এছাড়া সেখানে তাসবিহ তাহলিল তেমনটা হয় না, বরং হট্টগোল, প্রতারণা, যাবতীয় অপকর্মগুলো এই বাজার মার্কেটগুলোতে হয়ে থাকে। যদিও পৃথিবীর মধ্যে অনেক দামি দামি মার্কেট রয়েছে, হাইপার মার্কেটগুলো রয়েছে, তথাপি দামি জায়গা হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার নিকটে এগুলো ঘৃণার জায়গা। অন্যদিকে মসজিদ যত দুর্বলই হোক না কেন, মহান আল্লাহ তাআলার নিকটে এটা প্রিয় জায়গা। তো এই মসজিদ ভেদে কিছু কিছু মসজিদের ফজিলত অন্য মসজিদের ওপরে রয়েছে। এর মধ্যে 4টি মসজিদ রয়েছে যে মসজিদগুলোর আলাদা আলাদা ফজিলত রয়েছে। তার প্রথমটি হচ্ছে বাইতুল্লাহ, কাবা গৃহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবা গৃহে সালাত আদায় করা অন্য মসজিদে সালাত আদায় করার চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কাবা গৃহ এটি আমাদের কিবলা। এই কাবা গৃহ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ শুরু হয়েছিল। সুতরাং কাবা গৃহের একটা আলাদা ফজিলত রয়েছে যে এখানে আপনি যে সালাত আদায় করবেন, যা নেকি পাবেন, কাবা গৃহের মসজিদে সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। দ্বিতীয়ত মসজিদে নববী। মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই মসজিদে সালাত আদায় করা অন্য অন্য মসজিদে সালাত আদায় করার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব মসজিদে হারাম ব্যতীত। অর্থাৎ অন্য সাধারণ মসজিদগুলোতে সালাত আদায় করলে যে নেকি পাওয়া যাবে, মসজিদে নববীতে সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি পাওয়া যাবে। তৃতীয় নম্বরে আছে মসজিদুল আকসা। সেখানে এটা মুসলমানদের প্রথম কেবলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমনটা শুরু হয়েছিল এই মসজিদুল আকসা থেকে। এই মসজিদুল আকসায় পৃথিবীতে আগত সকল নবী রাসূল একত্রিত হয়েছিলেন, যেখানে সালাত আদায় করেছেন এবং এই সালাতের ইমামতি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বর্ণনায় পাওয়া যায় সেখানে সালাত আদায় করা অন্য অন্য মসজিদে সালাত আদায় করার চেয়ে 500 গুণ বেশি নেকি পাওয়া যায়। চতুর্থ যে মসজিদ রয়েছে ফজিলতের দিক দিয়ে, এটি হচ্ছে মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদ এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি কুবা নগরী দিয়ে মদিনায় তিনি প্রবেশ করেছিলেন, এবং মদিনায় প্রবেশ করে, কুবাতে প্রবেশ করেই তিনি নিজের থাকার চিন্তা করেননি, বরং সর্বপ্রথম তিনি চিন্তা করেছেন কিভাবে একটি মসজিদ নির্মাণ করা যায়, এবং তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। আর এই মসজিদের যে ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরে সুন্দরভাবে অজু করে মসজিদে কুবায় আসবে এবং সালাত আদায় করবে, সে একটি উমরা করার মতো নেকি পাবে। এই 4টি মসজিদ ছাড়া পৃথিবীর অন্য সকল মসজিদের ফজিলত সমান।
তো এই মসজিদগুলোর ফজিলত, মহান আল্লাহ তাআলা মসজিদগুলোকে, পৃথিবীর সকল মসজিদগুলোকে তার ঘর বলেছেন, যে এটি আল্লাহ তাআলার ঘর। সূরা ইব্রাহিম, মহান আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্রদের জন্য দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও হে আমার প্রতিপালক, আমি আমার সন্তানদের এক অংশকে তোমার গৃহের নিকট, তোমার পবিত্র গৃহের নিকট চাষাবাদহীন উপত্যকায় রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও হে আমার প্রতিপালক, তারা যেন সালাত আদায় করতে পারে, সালাত কায়াম করতে পারে, এবং কিছু লোকের অন্তরকে তুমি তাদের প্রতি আকৃষ্ট করে দাও, তাদেরকে ফলাদি দ্বারা রিজিকের ব্যবস্থা করে দাও, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। অত্র আয়াতে মসজিদকে আল্লাহ তাআলার ঘর বলা হয়েছে। এই আয়াত থেকে আমরা আরও বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বাইতুল্লাহর নিকটে রেখেছিলেন। কেন? লিয়ুকিমুস সালাত, যেন তারা সালাত কায়েম করতে পারে। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমরাও যখন বাসাবাড়ি করব, বাড়ি ভাড়া করব, বা কোনো ফ্ল্যাট কিনব, সর্বপ্রথম আমাদের কাজ হবে মহল্লায় মসজিদ নির্মাণ করা। সেটাও যদি সম্ভব না হয়, আমাদের চিন্তাধারা হবে যে আমরা যে বাসাটা ভাড়া করব বা ক্রয় করব বা তৈরি করব, এটা যেন মসজিদ কেন্দ্রিক হয়, যেন আমরা সেখান থেকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে আদায় করতে পারি। মহান আল্লাহ তাআলা মসজিদকে তার ঘর বলেছেন, এবং মসজিদগুলো এর মালিক, প্রকৃত মালিক হলেন মহান আল্লাহ তাআলা। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তাদের উচিত এই ঘরের যিনি মালিক তার ইবাদত করা। মহান আল্লাহ তাআলা আরো বলেন সূরা মুনাফিকুনের মধ্যে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এই মসজিদে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকা হবে না। এমনও অনেক মসজিদ রয়েছে যেই সমস্ত মসজিদগুলোতে খানকা রয়েছে, মাজার রয়েছে, মসজিদের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কবর রয়েছে, এবং তারা যখন মসজিদে আসে, মসজিদে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি তারা কবরকে কল্পনা করে, তারা ওই কবরে শুয়ে থাকা মানুষটির কাছেও তারা প্রার্থনা করে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদগুলো হচ্ছে আল্লাহ তাআলার। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং এই মসজিদগুলোতে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে তোমরা ডাকবে না। মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা, তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদে মানুষকে ইবাদত করতে, তাকে স্মরণ করতে বাধা প্রদান করে। এখানেও আল্লাহর ঘর বলা হয়েছে, অর্থাৎ মসজিদের মালিক হলেন মহান আল্লাহ তাআলা। তো এই মসজিদ, এটি মুত্তাকিদেরও ঘর, যারা মুত্তাকি তাদেরও ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, মসজিদগুলো প্রত্যেক মুত্তাকির ঘর। মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকির ঘর। উপরে বলা হলো মসজিদগুলো আল্লাহ তাআলার, মসজিদের মালিক আল্লাহ তাআলা, এটা প্রকৃতপক্ষে মসজিদের মালিক আল্লাহ তাআলা। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদগুলো হলো মুত্তাকিদের ঘর। এইটা এইভাবে বলেছেন যে মানুষ তার ঘরে যেভাবে অবস্থান করে, মানুষ তার ঘরকে যেভাবে ভালোবাসে, মানুষ তার ঘরের যেভাবে দায়িত্ব পালন করে, মুত্তাকিদেরও ঠিক একইভাবে মসজিদকে ভালোবাসতে হবে, তার চেয়ে বেশি ভালোবাসতে হবে। মুত্তাকিদেরও ঠিক একইভাবে মসজিদের দায়িত্ব পালন করতে হবে, মসজিদে ইবাদত করতে হবে। ঘরের নাই মসজিদেরও যাবতীয় বিষয়গুলো তাকে খেয়াল করতে হবে। আপনি ঘরে যেমন চিন্তা করেন যে আপনার
সন্তানগুলো ঘরে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, তারা ঘরের আদব ঠিকমতো রক্ষা করছে কিনা, আপনার স্ত্রী তার ঘরের যাবতীয় প্রয়োজনগুলো আপনি মেটাতে পারছেন কিনা, আপনার সংসারে অর্থাৎ আপনার ঘরের যাবতীয় যে প্রয়োজনগুলো আছে এগুলো আপনি যেমনভাবে মিটিয়ে থাকেন, ঠিক মসজিদের একই অবস্থা হবে আপনার। শুধু মসজিদে সালাত আদায় করবেন আর চলে যাবেন, এটা মুত্তাকির কাজ নয়। বরং আপনি মসজিদে আসবেন, মসজিদের আরও অন্যান্য মুসল্লিরা সালাত আদায় করছে কিনা তাদের ভালো মন্দের দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাদের প্রয়োজনগুলো, মসজিদের প্রয়োজনগুলো, সংসারের প্রয়োজন যেমন আপনি মিটিয়ে থাকেন, মসজিদটাকে আপনার ঘর বলা হয়েছে এই জন্যই যে মসজিদের প্রয়োজনটাও আপনাকে মিটাতে হবে। আপনার ঘরের বিদ্যুৎ বিলটা আপনি ঠিকমতো দিচ্ছেন কিনা এটা যেমন আপনার মাথায় চিন্তা আছে, মসজিদের বিদ্যুৎ বিলটাও ঠিকমতো যাচ্ছে কিনা এই চিন্তাটাও আপনাকে করতে হবে। আপনার ঘরের সন্তানদের বিভিন্ন প্রয়োজনগুলো আপনি মিটাতে পারছেন, আপনার স্ত্রীর প্রয়োজন মেটাতে পারছেন, সংসারের যে সমস্ত প্রয়োজন খরচ করতে হয় সেগুলো খরচ করছেন। মসজিদেও আপনাকে একই কাজ করতে হবে। মসজিদের যাবতীয় আসবাবপত্র, মসজিদে যারা এই ঘর পরিষ্কার করেন, যেমন আপনি কি করেন, যারা পরিষ্কার করে সে আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক, আপনার কাজের লোক হোক, তাদের যেমন আপনি খেয়াল করেন, তাদের যেমন আপনি দায়িত্ববোধ করে তাদের সব কিছু আপনি মেনটেন করেন, মসজিদেও পরিষ্কার যে করছে সেই খাদেম, যিনি ইবাদতের জন্য ডাকছে, সেই মুয়াজ্জিন যে ইবাদত পরিচালনা করছে, ইমাম যে খুতবা দিচ্ছে, খতিব, তাদেরও যে প্রয়োজনগুলো আছে এগুলো একজন মুত্তাকির এই দায়িত্বগুলো মাথায় রাখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাইতু আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকির ঘর। শুধু এতটুকু বলেই তিনি থেমে যাননি, এরপরে তিনি বলছেন, ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতাহু বিররূহি ওয়ার রাহমাতি ওয়াল জাওয়াজি আলা সিরাতিল ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ। যে ব্যক্তি মসজিদকে নিজের ঘর বানিয়ে নিল, যে ব্যক্তি মসজিদকে নিজের ঘর বানিয়ে নিল, আল্লাহ তাআলা তার জন্য দয়া ও অনুগ্রহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাতে যাওয়ার পারাপারের সেতুর দায়িত্ব, নিশ্চয়তার দায়িত্ব তিনি নিয়ে নেন। তাহলে একজন মুত্তাকির জন্য এই মসজিদটা হচ্ছে ঘর। শুধু নিজের ঘরের দায়িত্ব নেবেন আর মসজিদের দায়িত্ব নেবেন না, এমনটা হতে পারে না। আপনি এমন মুত্তাকি হয়েন না যেই মুত্তাকি শুধুমাত্র আপনার ঘরের বিদ্যুৎ বিল কেটে দেবে, আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলের আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, আপনি তখন রিচার্জ তুলবেন, আপনার ইন্টারনেটের লাইন কেটে দেবে যখন আপনার ওই প্রতি মাসে আপনি যখন টাকাগুলো পরিশোধ না করবেন। অথচ এই মসজিদ পরিচালনার জন্য আপনি যে মাসোহারা দিয়ে থাকেন, আপনি যে ইয়ানত দিয়ে থাকেন, আপনার 2 মাস 4 মাস 6 মাস যায় বাকি পড়ে আছে, আপনার ওখানে লাইন কেটে দেয় বলে আপনি ওটার প্রতি সজাগ, আর এখানে লাইন কাটে না বলে আপনি এটার প্রতি সজাগ নেই, এমনটা যেন আপনি করেন না। আপনি মনে রাখেন, ওখানে বিদ্যুতের লোক এসে আপনার লাইন কেটে দেয়, কিন্তু এখানে কিন্তু লাইন ফেরেশতা আপনার কেটে দেয়। এটা আপনাকে মনে রাখতে হবে। সুতরাং মসজিদের দায়িত্ব আপনাকে সেভাবেই নিতে হবে। মসজিদ নির্মাণের ফজিলত। এবার আসি আমরা মসজিদ নির্মাণের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা অনেক শুনেছি হাদিসটি, প্রত্যেকটা হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে, আলাদা আলাদা শব্দে এসেছে, কিন্তু যার অর্থ একই। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবেন। অনেকে মনে করতে পারেন, আমার পক্ষে কি একটা মসজিদ নির্মাণ করা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান কামাফহাসি কিতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে অতটুকু সহযোগিতা করবে যে একটি ছোট্ট চড়ুই পাখির বাসা যতটুকু, অতটুকু পরিমাণ যদি আপনি মসজিদে সহযোগিতা করেন, তাহলেও আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই হচ্ছে মসজিদ নির্মাণের ফজিলত। মসজিদ নির্মাণ এটি নবীদের কাজ। মসজিদ নির্মাণ করা নবীদের কাজ। সর্বপ্রথম পৃথিবীর বুকে যে মসজিদটি নির্মাণ হয় এটি হচ্ছে বাইতুল্লাহ শরীফ। এটি
ফেরেশতারা নির্মাণ করে। পরবর্তীতে আদম আলাইহিসসালাম তিনি এই বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেন এবং দ্বিতীয় যে মসজিদ তৈরি হয় এই বাইতুল্লাহ তৈরির 40 বছর পর, সেটি হচ্ছে মসজিদে আকসা। এটিও আদম আলাইহিসসালামের উত্তরসূরিদের মাধ্যমেই তৈরি হয়েছে। সেটা ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম তাদের মাধ্যমে তৈরি হয়েছে। তো মসজিদ তৈরি করা, নির্মাণ করা, মসজিদের আবাদ করা এটি নবী রাসূলদের কাজ। নূহ আলাইহিসসালাম এর প্লাবনের পর যখন বাইতুল্লাহর দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম তারা এই বাইতুল্লাহর প্রাচীর তারা উত্তোলন করেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এটা তুলে ধরেছেন যে স্মরণ করো, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম তারা এই বাইতুল্লাহর প্রাচীর তারা তুলেছিল এবং তারা প্রার্থনা করেছিল, ও হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এরপর মসজিদে আকসা, এটি ইয়াকুব আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম তাদের নির্মাণের 10,000 বছর পর, এমনটাই ইতিহাসে পাওয়া যায় যে 10,000 বছর পর দাউদ আলাইহিসসালাম এবং তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম, আপনার সময়টা মনে হয় আমি সঠিকভাবে বলতে পারলাম না, দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম তারা পুনর্নির্মাণ করেন। দাউদ আলাইহিসসালাম পুনর্নির্মাণ শুরু করলে তিনি শেষ করার আগে মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম এই মসজিদুল আকসা তিনি নির্মাণ করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা শুরুতেই বললাম, তিনি সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেছেন মদিনায় হিজরতের পর। এভাবে নবী রাসূলরা তারা মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদ নির্মাণ করা এবং মসজিদের আবাদ করা এটা মুমিনদেরও বৈশিষ্ট্য। মহান আল্লাহ তাআলা সূরা তওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। ওয়া আকামাস সালাহ, সালাত কায়াম করে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এখানে মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের যারা আবাদ করবে, তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য আকীদা বিষয়ক এবং 2টি হচ্ছে ইবাদত বিষয়ক। আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা, এগুলো আকীদার সাথে সংশ্লিষ্ট। পক্ষান্তরে সালাত কায়াম করা, সালাত প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করা এটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট। সালাত কায়াম করা এটা শুধু মসজিদে এসে সালাত আদায় করলেন আর চলে গেলেন এমনটা নয়, বরং আপনাকে সালাত কায়াম করতে হবে। মসজিদে কিভাবে সালাত প্রতিষ্ঠা করতে হবে আপনি নিজে করবেন এবং অন্য মুসল্লিদেরকেও সালাত কায়ামের ব্যবস্থা করাবেন। মোট কথা সেখানে সালাতের আবাদ হবে। আর মসজিদের আবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সালাত আদায় করা, জামাতের সঙ্গে সালাত আদায় করা। এছাড়া মসজিদের আনুষঙ্গিক আরও যে কাজগুলো রয়েছে, কোরআন পড়া, জিকির আজগার করা, দার্স করা, মসজিদের আনুষঙ্গিক যত কাজ রয়েছে, মসজিদকে সবসময় ইবাদতের সঙ্গে যুক্ত রাখতে হবে। এটাই হচ্ছে মসজিদের আবাদ, আর এটা মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনরাও কি করবে? মসজিদ নির্মাণ করবে। এবার আমরা আসি মসজিদে গমনের ফজিলত। মসজিদ তো নির্মাণ হলো, এবার মসজিদে আপনি আসবেন, এই মসজিদে আসার ফজিলতটা কি? মসজিদে আসার অনেক ফজিলত, এত ফজিলত আছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু তাহুর, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করলো, সুম্মা ইয়ামিদু ইলাল মসজিদি মিনাল মাসাজিদি, এবং মসজিদ সমূহের কোনো এক মসজিদে ওই ব্যক্তি আসলো, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা হাসানাতান, তাহলে আল্লাহ তাআলা
ওই বাসা থেকে মসজিদে আসা পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে তার একটি করে নেকি লেখা হবে, আর তার একটা করে মর্যাদা বৃদ্ধি করা হবে এবং একটা করে পাপ মোচন করে দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম একটা ফজিলতের কথা বললাম। এরপর মসজিদে আসার একটা গুরুত্বপূর্ণ ফজিলত, যখন আমি আপনি মারা যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউতার রাজুলু ফি কবরিহি, প্রত্যেক ব্যক্তির কবরে একটা আযাবের ফেরেশতা চলে আসবে। প্রত্যেক ব্যক্তির কবরে আযাবের ফেরেশতা যখন আসবে, ফাইজা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন মাথার দিক থেকে প্রবেশ করতে চাইবে, দাফআতহু তিলাওয়াতাল কুরআন, তখন আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন এই কোরআন তেলাওয়াত তাকে প্রতিহত করবে। আসতে নিষেধ করবে এটা বলা হয়নি, মানা মানে নিষেধ করা, এখানে দাফা শব্দ ব্যবহার করা হয়েছে, মানে প্রতিহত করবে, তাকে কাছে ভিড়তেই দেবে না। সুতরাং কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, তাহলে কবরে আযাবের ফেরেশতা আপনার কাছে আসতে পারবে না। ফাইদা উতিয়া মিন ইয়াদাইহি, যখন দুই হাতের দিক থেকে প্রবেশ করতে থাকবে, অর্থাৎ দুই পার্শ্বের দিক থেকে যখন এই আযাবের ফেরেশতা প্রবেশ করতে থাকবে, দাফাআতহু সাদাকা, তখন আপনি যে দান সাদাকা করেছেন এই দান সাদাকা ওই আযাবের ফেরেশতাকে প্রতিহত করবে। সুতরাং দান সাদাকা করবেন, বেশি বেশি নফল সাদাকা করবেন। শুধু যাকাত ফরজ হয়নি বলে আপনি বেঁচে গেছেন এমনটা যেন না হয়, বেশি বেশি নফল সাদাকা করবেন, দান করবেন বেশি বেশি, তাহলে কবরে আযাবের ফেরেশতা আপনার কাছে ভিড়তে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন পায়ের দিক থেকে প্রবেশ করতে থাকবে, প্রবেশ করার জন্য চেষ্টা করবে, দাফাহু মাশইহু ইলাল মসজিদ, আপনি যে মসজিদে হেঁটে হেঁটে এসেছেন এই মসজিদে হেঁটে আসাটাই ওই আযাবের ফেরেশতাকে প্রতিহত করবে। তাহলে মসজিদে হেঁটে আসার ফজিলত দেখেন, কবরে আযাবের ফেরেশতাকে আপনার কাছে ভিড়তেই দেবে না, এই হেঁটে হেঁটে মসজিদে আসা। আমরা অনেক সময় অনেক ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে ফজরের সময় অন্ধকারে আসি, ঈশার সময় অন্ধকারে আসি, এরও ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাইনা ফি যুলমি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, সুসংবাদ দাও ওই সমস্ত মুসল্লিদেরকে যারা রাতের অন্ধকারে মসজিদে সালাতের জন্য আসে, তাদেরকে কিসের সুসংবাদ দাও? কিয়ামতের মাঠে যখন চারিদিকে অন্ধকার হবে তখন ওই মুসল্লিকে এই অন্ধকারে যে এসেছে এর বিনিময়ে তাকে পূর্ণ আলো দেওয়া হবে, পূর্ণ আলো দেওয়া হবে। আপনি চিন্তা করে দেখেন যে মসজিদে আসার ফজিলত কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান তাওয়াদ্দা লিস-সালাতি ফাআসবাগুল উযু, যে ব্যক্তি সালাতের জন্য পরিপূর্ণ অজু করলো, সুন্দরভাবে অজু করলো, সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবাতি, এরপর জামাতের সাথে সালাত আদায় করার জন্য সে হেঁটে হেঁটে মসজিদে আসলো, ফাসাল্লাহা মা'আন নাস, অথবা মানুষের সাথে, একই কথা, জামাতের সাথে মানুষের সাথে সালাত আদায়ের জন্য সে হেঁটে হেঁটে মসজিদে আসলো, গফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা তার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। এগুলো হচ্ছে মসজিদে হেঁটে আসার ফজিলত। এবার মসজিদে প্রবেশের ফজিলত দেখেন। মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন অনেক সময় আমরা যে আল্লাহ তাআলার নিকটে অনুগ্রহ চাই, দয়া চাই, করুণা চাই, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনি মসজিদে প্রবেশ করছেন, আল্লাহ তাআলার নিকটে দয়া, অনুগ্রহ, করুণা চেয়ে আপনি প্রবেশ করছেন, আর মহান আল্লাহ তাআলা আপনার জন্য সেটা কবুল করে নেবেন, কেননা আপনি মুত্তাকি, আর এই ঘরটা তো আপনার জন্যই। আমরা কি বলে প্রবেশ করি? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার যত রহমত আছে সমস্ত রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়ে আমরা মসজিদে অবস্থান করি। তাহলে আল্লাহ তাআলার রহমত, তার অনুগ্রহ, তার করুণা, তার দয়া সবকিছু কোথায় রয়েছে? মসজিদে রয়েছে। আপনি মসজিদে প্রবেশ করেন, দোয়াটা পড়ে আপনি প্রবেশ করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন, আপনার প্রতি অনুগ্রহ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপর যখন বের হবে তখন সে যেন বলে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা দুনিয়ার উপার্জনের জন্য যেভাবে আমরা উঠে পড়ে লাগি, কত ব্যস্ততা, কত চিন্তা আমাদের সংসার নিয়ে, আমাদের ব্যবসা নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের উপার্জন নিয়ে কত চিন্তা, কিন্তু এটা কোথায় রয়েছে এটা কি আমরা একবারও ভাবি? মসজিদে যাওয়া আসির সাথে সম্পৃক্ত এটা। আপনি যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার নিকটে চাচ্ছি। কি চাচ্ছি? মিন ফাদলিক, তোমার অনুগ্রহ। এই অনুগ্রহ কি জানেন? ওই যে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য। এই অনুগ্রহ কি? এই অনুগ্রহ হচ্ছে হালাল উপার্জন। আর সেই অনুগ্রহই আপনি চাচ্ছেন মসজিদ থেকে যখন বের হচ্ছেন। এই অনুগ্রহের কথাই বলছে, মসজিদ থেকে বের হবে যখন, সালাত যখন শেষ হবে তখন তোমরা এই অনুগ্রহ চাও, এই উপার্জনটা চাও তোমরা আল্লাহর নিকটে। আর আপনিও এই দোয়া পড়ে আপনি বের হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ তুমি তোমার দেওয়া অনুগ্রহ তুমি আমাকে দাও। তো এখানে রয়েছে আপনার উপার্জনের মূল মন্ত্র, কিন্তু আমরা মসজিদেই আসি না। এরপর মসজিদে তো প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করে আমরা কি করি? অধিকাংশ মসজিদে প্রবেশ করে আগেই কি করে? ধাপ করে বসে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা তাজলিস হাত্তা আইয়ুসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় কোনো এক সাহাবী এসে বসে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠিয়ে দিয়েছেন যে তুমি 2 রাকাত সালাত পড়ে তারপর বসো। তো এই 2 রাকাত সালাতের মধ্যে কি আছে এটা কি আমরা কখনো ভেবেছি? এই 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে জান্নাতে নিয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছেন যে ইয়া বিলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, হে বিলাল আমার আগেই তোমাকে জান্নাতে নিয়ে যায় কে? আমি যখনই ফামা দাখালতুল জান্নাতা কত্তুন ইল্লা সামি'তু খাশখাশাতাকা আমামি, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই, তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু কি বললেন? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন মা আযানতু কত্তুন ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি যখনই আজান দিতে আসি তখন আমি 2 রাকাত সালাত আদায় না করে আমি কি করি না? আজান দেই না। অর্থাৎ মসজিদে প্রবেশ করে আমি আগে কি করি? 2 রাকাত সালাত আদায় করি। এরপর যখনই আমি অপবিত্র হই তখন আমি যে পবিত্রতা অর্জন করি, ওযু করি, তখনও আমি কি করি? 2 রাকাত সালাত আদায় করি। অর্থাৎ তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ, এই 2টা আমল বিলাল রাদিয়াল্লাহু আনহু করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিহিমা, এই 2টা আমলই তোমাকে কি করে? আমার আগে আগে জান্নাতে নিয়ে যায়। আপনি চিন্তা করেন যে এটা কার সঙ্গে সম্পৃক্ত? মসজিদের সঙ্গে সম্পৃক্ত। আপনি যদি এই 2 রাকাত সালাত ঘরে আদায় করতে চান হবে? পাবেন? পাবেন না। অন্য কোথাও পাবেন? পাবেন না। এটা মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট, এটা মসজিদের ফজিলত এইটা। এরপর মসজিদে জামাতের সাথে আপনি তো তাহিয়াতুল মসজিদ আদায় করলেন, সুন্নত আদায় করবেন। সুন্নতের বিষয়েও ফজিলত রয়েছে। এটা সুন্নত বাসাও আদায় করা যায়, মসজিদেও আদায় করা যায়। আমরা আজকে মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ফজিলতের আলোচনা করছি। জামাতে সালাত আদায়ের ফজিলত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাদ্দি বিসাবঈন ওয়া 20 দারাজা। হাদিসটা আমরা সবাই জানি। একাকী সালাত আদায় করার চেয়ে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে কত গুণ সওয়াব পাওয়া যায়? 27 গুণ সওয়াব পাওয়া যায়। এই হাদিসটা আমরা জানি, কিন্তু এই হাদিসটা কি আপনার জানা আছে যে আপনি যদি জামাতের সাথে মসজিদে সালাত আদায় করেন
তাহলে আপনি পূর্ণ একটা হজের নেকি পেয়ে যাবেন। কেমন হজ? ইহরাম পরে যে হজগুলো হাজিরা পালন করে, এই পূর্ণ একটা কবুল হজের নেকি পেয়ে যাবেন। আপনি কোথায় পাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন আবু দাউদের 558 নম্বর হাদিসে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি তার বাসা থেকে সুন্দরভাবে অজু করে বের হলো, ইলা সালাতি আল মাকতুবাতি, আপনার ফরজ সালাত আদায় করার জন্য, মসজিদে ফরজ সালাত আদায় করার জন্য বাড়ি থেকে অজু করে যে ব্যক্তি বের হলো, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুকদিমি, ওই ব্যক্তি ইহরাম পরা অবস্থায় হজ করলে যে নেকি পাওয়া যাবে সেই হজ্জের নেকি পেয়ে গেল। তাহলে এভাবে যদি দিনে 5 বার 5 ওয়াক্ত সালাতে যদি আপনি একই কাজ করেন, তাহলে একদিনে আপনি কয়টা কবুল হজের নেকি পেয়ে যাবেন? 5টি কবুল হজের নেকি পেয়ে যাবেন। ওই যে হাদিসে রয়েছে যে ফরজ নামাজ, ফজরের নামাজের পর যে ব্যক্তি বসে বসে জিকির আজগার করে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এবং সূর্য উদয় হওয়ার পর সে ইশরাকের সালাত আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার নেকি লিখে দেন, জমা করে দেন। এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ইশরাকের সালাতটা আপনি আদায় করলেন, এই ইশরাকের সালাত আদায়ের নেকি হচ্ছে উমরা, কবুল উমরার নেকি। আর আপনি যে ফরজ সালাত আদায় করেছেন সেটা হচ্ছে হজের নেকি। এই হাদিসের পরের অংশেই সেটা রয়েছে, যে ব্যক্তি বাসা থেকে এই ইশরাকের সালাত আদায়ের উদ্দেশ্যে বের হবে এবং ইশরাকের সালাত আদায় করবে, সে একটি কবুল উমরার নেকি পেয়ে যাবে। সুতরাং বোঝা যায়, দুই হাদিস একত্রিত করে বোঝা যায়, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত বাসা থেকে অজু করে মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, তাহলে দৈনিক সে 5টি কবুল হজের নেকি পেয়ে যাবে। আপনি মসজিদে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন, আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এসেছে, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যে ব্যক্তি মসজিদে আসলো এবং গেল কিসের জন্য? সালাত আদায়ের জন্য। এই যে আপনি 5 ওয়াক্ত সালাতে আসছেন আবার যাচ্ছেন, তো আল্লাহ তাআলা কি করবেন? আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাতি কুল্লামা আদা আও রাহা, প্রত্যেকবার যে আসছেন তাতে একবার জান্নাতে আপনার মেহমানদারি করা হবে, সেটা লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। আপনি যে আবার যাচ্ছেন তাতেও কি করা হবে? আপনাকে জান্নাতে মেহমানদারি করা হবে, সেটা তিনি লিপিবদ্ধ করে রাখছেন। এভাবে যতবার আপনি মসজিদে আসবেন এবং যাবেন, আল্লাহ তাআলা প্রত্যেকবারের জন্য জান্নাতে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। এরপর আরশের ছায়ায় স্থান লাভ, আরশের ছায়ায় স্থান লাভ। আমরা সেই হাদিসটা জানি যে যখন কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মানুষের অবস্থা অত্যন্ত করুণ হবে, মানুষ তার পাপ অনুযায়ী, তার আমল অনুযায়ী ঘামের মধ্যে কেউ টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। কেন? কারণ সূর্য মাথার অতি নিকটে। হাদিসে এসেছে চোখ এবং ভ্রু এর দূরত্ব যতটুকু, মানুষের মাথা এবং সূর্যের দূরত্ব ততটুকু হবে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণী, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো, অর্থাৎ ওই ব্যক্তি মসজিদের সালাত আদায় করবে, তারপর তার প্রয়োজনে সে মসজিদ থেকে বের হয়ে চলে যাবে। সে যেখানেই যাক না কেন, তার বাসায় যাক, তার আত্মীয়ের বাসায় যাক, তার ওই বোনের বাড়ি যাক, ভাইয়ের বাড়ি যাক, শ্বশুর বাড়ি যাক, তার আপনার কর্মস্থলে চলে যাক, বাজারে যাক, যেখানেই যাক না কেন, কিন্তু অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলিয়ে থাকবে। তার মাথায় সব সময় চিন্তা, কখন আজানের সময় হবে, আমি আবার মসজিদে যাব। এটা হচ্ছে অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো। কিন্তু আমাদের অনেক মুসলিম ভাই রয়েছে,
যাদের অন্তরটা দুনিয়ার প্রেমে মগ্ন, তাদের অন্তরটা ক্লাব ঘরের সঙ্গে ঝুলানো, তাদের অন্তরটা দলীয় কার্যালয়ের সঙ্গে ঝুলানো, সে মসজিদে 1 মাস না আসলেও সমস্যা নাই, কিন্তু দলীয় কার্যালয়ে সে যদি একদিন না যায় ওর পেটের ভাত হজম হবে না। ওকে যেতেই হবে দলীয় কার্যালয়ে। যেখানে মসজিদে বেশি সময় অবস্থান করতে বলা হয়েছে, ও দিন রাত 24 ঘন্টা মসজিদ আপনার দলীয় কার্যালয়ে অবস্থান করে। আমরা এমনও পেয়ে গেছি এর আগে যে মাসের পর মাস দলীয় কার্যালয় আপনার তালা দিয়ে রেখে দিয়েছে, ওই মাসের পর মাস ও নাকি দলীয় কার্যালয়ের মধ্যেই থাকে। কিসের জন্য? সে দুনিয়ার লোভের জন্য। আর আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় স্থান দেবেন। মসজিদে, এবার আসেন মসজিদে কোরআন পড়ার ফজিলত। আমরা তো কোরআন পড়ার ফজিলত জানি। যে ব্যক্তি কি করবে? আল্লাহ তাআলার কিতাব পাঠ করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে তাকে 10টা করে নেকি দিবেন। এমনটাও হাদিস জানি, যে ব্যক্তি পড়তে জানে না কিন্তু কষ্ট করে চেষ্টা করে, সে ডাবল নেকি পাবে। কিন্তু যদি মসজিদে কোরআন তেলাওয়াত করেন তাহলে কি হবে? মসজিদে যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে কি হবে? মসজিদে কোরআন তেলাওয়াতের এত এত ফজিলত যে বলছে ফেরেশতারা আপনার ওই বান্দার আমুল নামা লেখার জন্য তারা বিবাদ সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল উলা, হে মুহাম্মদ তুমি কি জানো যে ওপরে উচ্চতর পরিষদ তথা ফেরেশতারা কি নিয়ে বিবাদ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম আমি জানি। ক্বালা ফিল কাফফারাত, কাফফারাত নিয়ে তারা বিবাদ করছে। ওয়াল কাফফারাত আল মাকসু ফিল মসজিদে বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে থাকা, তথা আপনি যেখানে সালাত আদায় করছেন ওখানে আপনি বসে থাকবেন। যেখানে সালাত আদায় করছেন ওখানে বসে থাকবেন। সালাত তো আদায় করতে আসেই না অনেক ব্যক্তি, আবার যারা সালাত আদায় করতে আসে তাদের অনেককেই দেখা যায় সালাম ফেরার সাথে সাথে ওখান থেকে উঠে দৌড়। অনেকে আছে আসে সবার শেষে, যায় সবার আগে। আবার যারা সালাত আদায় করে অনেকে আছে প্রথম কাতারেও আদায় করে, সালাতের সালাম ফেরার সাথে সে লাফ দিয়ে ওঠে এখান থেকে পিছনে চলে যায়, গিয়ে গল্প করা শুরু করে দেয়। তার জন্য বলেনি, বরং বলছে আল কাফফারাত আল মাকসু ফিল মসজিদে বাদা সালাওয়াত, সালাতের শেষে ওই জায়গায় যারা বসে থাকে তাদের আমুলনামা লেখার জন্য তারা বিবাদ করছে। আর কি? ওয়াল মাশিউ আলাল আকদামি ইলা সালাতি, যারা সালাতে মসজিদে সালাতে আসার জন্য বাসা থেকে পায়ে হেঁটে আসে তাদের আমুলনামা লেখার জন্য বিবাদ করছে। আর কে? আর হচ্ছে ইসবাগুল উদুই ফিল মাকারিহি, কষ্টদায়ক সময়েও সুন্দরভাবে অজু করা। শীতে অনেক কষ্ট, অনেকে আছে এক অজুতে 2-3 ওয়াক্ত নামাজ পড়তে চান, কিন্তু এই কষ্টের মধ্যে যে কি করে সুন্দরভাবে বেশি বেশি অজু করে, তার জন্য তারা কি করছে? তাদের আমুল নামায় নেকি লেখার জন্য তারা বিবাদ করছে। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ফাআলা যালিকা, যে ব্যক্তি এই কাজগুলো করবে, অর্থাৎ সালাতের পরে ওই জায়গায় বসে থাকবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, সুন্দরভাবে অজু করবে, কষ্ট হলেও এই কাজগুলো যে ব্যক্তি করবে, বলছে আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, তার মরাও ভালো তার বেঁচে থাকাও ভালো, তার মরাও ভালো তার বেঁচে থাকাও ভালো। অর্থাৎ বেঁচে থাকাটাও তার জন্য কল্যাণকর, মৃত্যুটাও তার জন্য কল্যাণকর। শুধু এতটুকু বলে তিনি থেমে যাননি, এরপরে তিনি বলছেন ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আর তার মানে তার পাপসমূহ ওই রকম হয়ে যায় যেদিন সে তার মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। 3টা কাজ আমরা করব তো, পায়ে হেঁটে মসজিদে আসা, সালাত আদায় করে ওই স্থানে বসে থেকে জিকির আজগার করা, আর হচ্ছে আপনার আরেকটা কি বললাম? অজু করা, সুন্দরভাবে অজু করা, কষ্টদায়ক হলেও সুন্দরভাবে অজু করা। তো এইগুলো হচ্ছে আপনার মসজিদের ফজিলত। মসজিদের আরো অসংখ্য ফজিলত রয়েছে।
যে মসজিদে কোরআন তেলাওয়াতের আরো ফজিলত দেখেন। এইবার দেখেন খুব চমৎকার একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা আহলে সুফার সঙ্গে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে বেরিয়ে আমাদের কাছে আসলেন এবং আমাদেরকে বলছেন যে তোমাদের কেউ কি চায় যে বুহতান নামক বা আকিক নামক বাজার থেকে প্রতিদিন সকালবেলা উঁচু কুচ বিশিষ্ট দামি 2টি করে উট নিবে? এটা কি কেউ চায়? তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এই সুবর্ণ সুযোগ কে না গ্রহণ করতে চাইবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদি, তোমাদের কেউ মসজিদে এসে এই কাজটা করে না কেন? কি ফায়ুআল্লিমু আয়াতাইন ফায়ুআল্লিমু আও ইয়াকরাউ আয়াতাইন মিন কিতাবিল্লাহ, মসজিদে এসে আল্লাহ তাআলার কিতাব থেকে 2টা আয়াত সে অন্য কাউকে শিক্ষা দেবে অথবা নিজে পড়বে। এই কাজটা সে করে না কেন? বলছে এই কাজটা যদি করে, এই কাজটা করা খায়রুম মিন নাকাতাইন, এই 2 আয়াত কাউকে শিখানো অথবা নিজে পড়া, এইটা ওই যে 2টা দামি উটের কথা বললাম, ওই 2টা দামি উট অপেক্ষাও উত্তম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাসিন, 3টা আয়াত পড়া ওই ধরনের 3টা দামি উট অপেক্ষাও উত্তম। ওয়া আরবাউন খায়রুম মিন আরবাইন, 4টা আয়াত পড়া ওই ধরনের দামি 4টা উট অপেক্ষাও উত্তম। তারপর তিনি শেষে বলছেন অমিন আদাদিহিন্না মিনাল ইবিল, এইভাবে যত আয়াত আপনি তেলাওয়াত করবেন আপনি ততগুলো উট আপনি গণনা করেন, ওই ধরনের দামি উট, তার চেয়েও আপনি উত্তম নেকি পাবেন। চিন্তা করেন মসজিদে কোরআন পড়ার ফজিলত কত। এই জন্যই আমাদের সভাপতি সাহেব তিনি প্রতিদিন ফজরের পরে, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, প্রতিদিন ফজরের পরে তিনি বলেন যে আল্লাহর বান্দারা তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, 2টা আয়াত হলেও তোমরা পড়ে যাও। কিন্তু আমরা অনেকেই শুনি না, সাথে সাথে উঠে চলে যাই। 2টা করে হলেও আয়াত পড়ে যান। 2টা আয়াত পড়ে গেলে আপনি ওই দামি 2টা উটের চাইতে আপনি বেশি নেকি পেয়ে যাবেন। আপনি জানেন এখন একটা উটের দাম কত? একটা উটের টাকা দিয়ে এখন আপনার উমরা করা হয়ে যাবে, একটা উটের টাকা দিয়ে উমরা করা হয়ে যাবে, এত দামি এখন উটের দাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক একটা আয়াত এক একটা ওই দামি উটের চাইতেও মূল্যবান। আমরা তো এতক্ষণ কোরআন তেলাওয়াতের কথা বললাম, আর একটা ফজিলত বলি কোরআন তেলাওয়াতের, যে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হিজ্জাতাহু, যে ব্যক্তি মসজিদে আসে এই উদ্দেশ্যে যে সে নিজে কোরআন পড়বে অথবা অন্য কাউকে কোরআন শিখাবে, এই উদ্দেশ্যে সে আসে, তাহলে তার আমুল নামায় একটি পূর্ণ হজ্জের নেকি লেখা হবে। তার আমুল নামায় একটি পূর্ণ হজ্জের নেকি লেখা হবে। আমরা কোরআন মসজিদে পড়তেই চাই না, কেন যে চাই না? আর আপনাকে বলছি এই ফজিলতগুলো কিন্তু মসজিদের সাথে সংশ্লিষ্ট। আপনি অন্য কোথাও যদি এই কোরআন পড়েন তাহলে কিন্তু এই নেকি পাবেন না। সুতরাং মসজিদের সাথে সংশ্লিষ্ট, আজকে যেহেতু আমরা মসজিদ নিয়ে আলোচনা করছি, আপনারা মসজিদে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আমাদের মনে অনেক অশান্তি, দুশ্চিন্তা, আমরা শান্তি পাই না। বাইরে গেলে যেখানেই যাই, কর্মস্থলে যাই, বাজারে যাই, বাসায় যাই, সব জায়গাতে আমাদের দুশ্চিন্তা, আমাদের মনে কত ডিপ্রেশনে আমরা ভুগি। আসেন মসজিদে আসেন, কোরআন তেলাওয়াত করেন। কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখেন ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় আল্লাহ তাআলার কোন এক ঘরে একত্রিত হয় আর কি করে? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাবটা তারা তেলাওয়াত করে। ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম, আর পরস্পরের মধ্যে আল্লাহ তাআলার এই কিতাব নিয়ে তারা আলোচনা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এটা করতে থাকবে ততক্ষণ তার প্রতি আল্লাহ তাআলার প্রশান্তি নাজিল হতে থাকবে। আপনি শুধুমাত্র ডিপ্রেশনের ঔষধ খেয়ে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, দেখেছেন প্রশান্তি কোথায়? প্রশান্তি কোথায়? মসজিদে আসেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, আল্লাহ তাআলার দ্বীন নিয়ে আলোচনা করেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন প্রশান্তি দিবেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত দিয়ে ঢেকে রাখা হবে।
আহাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে রাখবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহর নিকট যে সমস্ত ফেরেশতা আছে আল্লাহ তাআলা তাদের নিকটে আপনাকে নিয়ে গর্ববোধ করতে থাকবে যে আমার বান্দা আমার ঘরে আমার কিতাব তেলাওয়াত করছে। এ হচ্ছে মসজিদে কোরআন তেলাওয়াতের ফজিলত। আমরা ফজিলতের মসজিদ কেন্দ্রিক ফজিলত বলে শেষ করা যাবে না, আমাদের সময় শেষ। আজকে জুমার দিন, জুমার একটা ফজিলত বলে আজকের আলোচনা আমি শেষ করছি। যে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা, যে ব্যক্তি জুমার দিনে সুন্দরভাবে কি করবে, গোসল করবে, সুম্মা বাক্কারা ওয়া বিতাকারা, এবং আগে আগে মসজিদে আসবে, ওয়া মাশা, আর সেটা আসবে কিসে, হেঁটে হেঁটে আসবে, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে নয়, ওয়া দানা মিনাল ইমাম, এবং ইমামের কাছাকাছি বসবে, ওয়াস্তামা, যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, ও আনসাতা, চুপচাপ থাকবে, ওয়ালাম ইয়াগলু, কোনো প্রকারের অহেতুক কোনো কাজও করবে না, অহেতুক কোনো কথাও বলবে না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা মিন বাইতিহি ইলাল মসজিদি আমালু সানাতিন, তাহলে বাসা থেকে মসজিদে আসা পর্যন্ত একবার নয়, বিষয়টা খেয়াল করেন, বাসা থেকে মসজিদে আসা পর্যন্ত যতটা পদক্ষেপ সে ফেলেছে, যতটা পা ফেলেছে, প্রত্যেক পদক্ষেপে 1 বছরের আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছরের তাহাজ্জুদের এবং 1 বছরের নফল সিয়ামের যে নেকি, এই 2 নেকি একত্র করে প্রত্যেকটা পদক্ষেপে তাকে দেওয়া হবে। চিন্তা করেছেন কত নেকি এই মসজিদের? মসজিদ হচ্ছে নেকির ভান্ডার। আমি শুরুতেই বলেছিলাম, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, কোন মুমিন বিচক্ষণ? ওই মুমিন বিচক্ষণ যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং পরকালের জন্য কিছু পাথেয় জোগাড় করে। এবার আপনি বুঝেছেন তো পাথেয় কোথায় রয়েছে? পাথেয় কোথায় রয়েছে? নেকির ভান্ডার কোথায় রয়েছে? মসজিদগুলোতে নেকির ভান্ডার রয়েছে। সুতরাং আপনি মসজিদে আসেন, মসজিদের আবাদ করেন, মসজিদে সালাত আদায় করেন, মসজিদে কোরআন তেলাওয়াত করেন, মসজিদকে সহযোগিতা করেন, মসজিদের সাথে সম্পৃক্ত রাখেন, অন্তরটাকে মসজিদের সঙ্গে ঝুলিয়ে রাখেন, আপনার নেকির অভাব হবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মসজিদের যথাযথভাবে আবাদ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান